যে অপূর্ণ ক্ষতি হলো সঙ্গীত জগতে, সেই দুঃখ, সেই শোক আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। এখন কথা হচ্ছে যে আমরা দেখলাম মাননীয়া বললেন মা বলতেন, অথচ আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যত সব বাহুবলী নেতারা রয়েছেন এবং তারা কি আচরণ করেছিলেন রশিদ খানের স্ত্রী তার সন্তানের সঙ্গে, রশিদ খানের সঙ্গে, সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল। এখন মৃত্যুর পর যখন উনি বিষয়টা যখন সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের কাছে, তখন হঠাৎ মা বললে পরে একটুখানি মানুষের কাছে মাইলেজ পাওয়া। এখন সারা পশ্চিমবঙ্গের বাসী ওনাকে মা বলেন, উনি মামাটি মানুষের সরকার গড়েন, অথচ বারুইপুরের হরিহরপুরে আমাদের এক কার্যকর্তার 50 একজন মা, তাকে মাঠে সেই মহিলা শাক তুলতে গেছিলেন, সেখানে তৃণমূলের একজন আধিকারিক তিনি তাকে ধর্ষণ করেছেন এবং ধর্ষিতা নির্যাতিতা মা যাতে থানায় যেতে না পারেন তার জন্যে তাকে বাড়িতে ডেকে রীতিমতন শাসানো, হুমকি। তখন মাননীয় মুখ্যমন্ত্রী মাও নন, দিদিও নন, পিসিও নন। তারপর যখন বারুইপুর হাসপাতালে ভদ্রমহিলা ভর্তি আছেন, সেখানে দেখতে তার ছেলে গেছে, তখন সেই ছেলেটিকে নন বেলেবল কেস দিয়ে গত 8 তারিখে ছেলেটিকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে থানায় এবং তার জামিন অযোগ্য ধারা দেওয়ায় তার জামিন হলো না। আমরা মাননীয় বিরোধী দলনেতার কাছে জেলার তরফ থেকে অ্যাপ্রোচ করেছি। মাননীয় বিরোধী দলনেতা আমাদের জানিয়েছেন এই বিষয়টা নিয়ে তিনি নির্যাতিতা মায়ের সঙ্গে দেখা করবেন, হাসপাতালে যাবেন, তার পরিবারে যাবেন এবং থানাতেও যাবেন। সেই কোন থানার যিনি আধিকারিক রয়েছেন, যিনি নন বেলেবল কেস দিলেন ছেলেটিকে, যেহেতু ছেলে মায়ের এই অসম্মানের প্রতিবাদ করেছিল। এখন যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে রশিদ খান, প্রয়াত রশিদ খানের মা বলে ডাকছেন, সেই মাননীয় মুখ্যমন্ত্রী এই ছেলেটি আমাদের যে কার্যকর্তা তার 50 মহিলা, তার মা, তাকে ধর্ষণ করছেন যিনি মলয় নস্কর, তার বাবা, সেই বেলাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কিন্তু একবারের জন্য মনে হচ্ছে না সেই বিরুদ্ধে কোনো কথা বলা দরকার। এখন পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে, তারা বুঝে গেছে যে কী জায়গায় দাঁড়িয়ে আছে। বললেন বিরোধী দলনেতা, আজকে যাদবপুরে দাঁড়িয়ে যাদবপুরের মাটি কেঁপে উঠেছে এবং 34 বছর ধরে যে বাম ঘর উৎপাটিত হবে। কারণ আমরা এই যাদবপুরের সাংসদকে টিকটকে দেখি, সিনেমায় দেখি, ওটিটিতে দেখি, কিন্তু আমরা মাঠে দেখি না, আমরা কার্যক্ষেত্রে দেখি না, আমরা তাকে রাস্তায় দেখি না। তাই যাদবপুরের মানুষ ঠিক করবেন। বিরোধী দলনেতা প্রত্যেকের কাছে বললেন যে ডবল ইঞ্জিন সরকার হবে এবং কেন্দ্রে 405 সিট হবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই সভা থেকে সেই আশ্বাস এবং সেই কথা নিয়ে নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। দিদি, আমরা দেখেছিলাম যে ফিরহাদ হাকিম ইতিমধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু রশিদ খান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দেখা গেল তিনি একেবারে মাঠে নেমে পড়েছেন। কি বলবেন এই বিষয়ে? না, আসলে এরা যখনই দেখে যে একটুখানি মাটি কেঁপে উঠেছে, এরা গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে যায়। সেটা তো আমরা কাকুর বেলাতে দেখলাম। এবং এখন তো পিজি হাসপাতাল যে জায়গায় দাঁড়িয়েছে, ক্রিমিনালদের মামার বাড়ি পিজি হাসপাতাল। সুতরাং ফিরহাদ হাকিম অসুস্থ ছিলেন, ওমা যেই রশিদ খান মারা গেছেন খবর পেয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে অরূপবাবুকে নিয়ে পৌঁছে গেছেন, আমরা সেটা দেখেছি। এখন মানুষের কাছে আর তো এদের জায়গা নেই, আর এদের ঠাঁই নেই। ফলত দেখানো রাজনীতি, মানুষের কাছে দেখানো রাজনীতি করা ছাড়া তৃণমূলের আর কোনো উপায় নেই। তাই তারা যখন দেখছেন যে রশিদ খানের সঙ্গে যে আচরণটা তৃণমূল কংগ্রেস করেছে, রশিদ খানের স্ত্রী, রশিদ খানের ছেলে মেয়ে তার সাক্ষী, ফলে এখন তার মৃত্যুর পর তার মাইলেজটা নেবেন বলে ববি হাকিম বা অরূপবাবু পৌঁছে গেছিলেন হাসপাতালে। তো এটা তো পরিষ্কার যে এই সময় দাঁড়িয়ে তৃণমূলের কাজ হচ্ছে সর্বদা সুযোগ নেওয়া এবং মাইলেজ পাওয়া, এটাই ওদের রাজনীতি এই মুহূর্তে। দিদি, শাহজাহান তো এখনো ইডি নাগালে আসেনি, কিন্তু এবার তার পেছনে এনআইএ, আইটি, বিএসএফ, তাহলে পেছনে কি কোনো বড় মাথা আছে বলে মনে হয়? দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে যে শাহজাহানকে ধরা
এবং লুকআউট নোটিশ আছে শাহজাহান এবং তার পরিবারের উপরে। এটা যে কত বড় প্রয়োজন তার কারণ ন্যাশনাল সিকিউরিটি ব্যাহত হচ্ছে। আমরা জানি তিনজন মানুষ, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল, তিনটে শরীর, তিনটে বডি এখনো পাওয়া যায়নি, তিনটে লাশ এখনো পাওয়া যায়নি। শেখ শাহজাহানের দায়িত্বে এই তিনটে মানুষের খুন হয়েছিল। সেই সময় দাঁড়িয়ে তার পরিবার রাজপথে এসে মানুষের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিল। আজকে আমরা দেখছি যে গোটা শুধু সন্দেশখালী নয়, বর্ডার এরিয়া কিভাবে ন্যাশনাল সিকিউরিটি ব্যাহত হচ্ছে। বড় মাথা তো অবশ্যই আছে, এদেরকে ধরা মানে কান টানলে মাথা আসবে। যিনি যেভাবে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে অ্যালাইন করে দিতে চান, তিনি সারাদিন যিনি চেষ্টা করেন 30%কে কীভাবে আগলে রাখবেন, এ সমস্ত কিছু তারই খেলা। শেখ শাহজাহান ধরা পড়বেই, কারণ এখন ন্যাশনাল সিকিউরিটির জন্যে তাকে ধরাটা গোটা ভারতবর্ষের পক্ষে জরুরি। দিদি একটা শেষ প্রশ্ন করব, কালীঘাটে 66 পল্লী ক্লাবের কাছেও রাম পুজোর আয়োজন করতে চাইছে কালীঘাট বহুমুখী সেবা সমিতি। অভিযোগ সেই পুজোতে বাদ সাধছে পুলিশ। বুধবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মামলার অনুমতি দিয়েছেন, কি বলবেন? দেখুন, আমরা তো এই রাজ্যে জয় শ্রীরাম বললে তাড়া করছেন মুখ্যমন্ত্রী, এ ছবি দেখেছি। জয় শ্রীরাম বলা মানেই অপরাধ, এটা আমরা এই রাজ্যে দেখেছি। আমরা দেখেছি যে জয় শ্রীরাম বলছে বলে কে রে করে চেঁচাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ফলে রাম পুজোতে বাধা দেবে না, এটা তো হতেই পারে না। আর বাধা দিচ্ছে পুলিশ। আরে পুলিশই তো তৃণমূলের ক্যাডার, প্রশাসনকে দিয়েই তো তৃণমূলের এখন যা কিছু সংগঠন সেটা তো করছে পুলিশই। তাই পুলিশের কোনো অসুবিধে নেই, পুলিশই মাননীয়ার ক্যাডার, পুলিশ দিয়েই বাধা দেওয়া, পুলিশ দিয়েই আটকানো, পুলিশ দিয়েই আমাদের সমস্ত নিরপরাধ ছেলেগুলোকে কখনো গাঁজা কেস দেওয়া, কখনো অস্ত্র কেস দেওয়া। এই একটু আগে বললাম একটি মা ধর্ষিতা, সেই মাকে ধর্ষণ করা হয়েছে বলে ছেলে প্রতিবাদ করেছে বলে নন অ্যাভেলেবল কেস দিয়ে ছেলেকে জেলে নিয়ে যাওয়া, এ তো পুলিশেরই কাজ। বাংলার মানুষ দেখছে 34 বছরের বটবৃক্ষ যখন উপড়ে ফেলেছিল এই মানুষ, আপনারা 11-12 বছরে কিচ্ছু করে নিতে পারেননি, বরং মায়ের চোখের জল, বোনের চোখের জল। এই মুহূর্তে হেন কোনো ব্লক নেই যেখানে নারী নির্যাতন হয়নি, নারী নিগ্রহ হয়নি। ছোট বাচ্চা থেকে শুরু করে মাদের অবধি ধর্ষিতা হতে হচ্ছে। এ লজ্জা বাংলার লজ্জা। তাই তৈরি থাকুন, মানুষ কিভাবে আপনাদেরকে মূল থেকে উৎখাত করবে তার জন্য তৈরি থাকুন আপনারা।